আপনি কি ভিডিও কল রেকর্ড করতে চান? সেটা হতে পারে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার। চাইলে কিন্তু আপনি যে কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনার ফোনের বাই ডিফল্ট সেটিংসের মাধ্যমে কিন্তু একদম ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও কল রেকর্ড করতে পারবেন এবং একদম ক্লিয়ার সাউন্ড সহকারে কিন্তু আপনি ভিডিও কল রেকর্ড করতে পারবেন। তো কিভাবে করতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারে আসে তাহলে আশা করব প্রত্যেকে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে সেটিংস ওপেন করে ফেলবো। সেটিংসে আসার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন এবং একটা অপশন দেখতে পারবেন, সিস্টেম অ্যাপস নামে একটা অপশন রয়েছে। ওকে, এই সিস্টেম অ্যাপসের মধ্যে চাপ দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে। আর এখানে ট্যাপ করলেই কিন্তু আমরা মূলত হচ্ছে স্ক্রিন রেকর্ডের সেটিংস পেয়ে যাব। আর এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ভিডিও কল রেকর্ড করতে পারবো। এখন অনেকের হয়তো বা এইরকমভাবে স্ক্রিন রেকর্ডের অপশনটা না আসতে পারে, কারণ অনেকে হয়তো বা বিভিন্ন মডেলের, বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ব্র্যান্ডের ফোন ব্যবহার করে। সো এই ক্ষেত্রে আপনি যেভাবে এই অপশনটাতে চলে আসবেন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমত সেটিংস ওপেন করবেন, তারপর আপনি এখান থেকে উপরে দেখতে পারবেন এই যে সার্চ সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেইখানে ট্যাপ করবেন এবং এইখানে আপনি লিখবেন স্ক্রিন রেকর্ডিং, SCREEN, স্ক্রিন RECORDING। ওকে, স্ক্রিন রেকর্ডিং লেখার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন রেকর্ডিং নামে একটা সেটিংস কিন্তু এখানে চলে আসছে। আপনি সরাসরি এই স্ক্রিন রেকর্ডিংয়ে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে আবার ওই স্ক্রিন রেকর্ডিংয়ের যে সেটিংসটা রয়েছে সেইখানে কিন্তু আপনি চলে আসতে পারবেন। তো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন সাউন্ড, অর্থাৎ আমরা যে স্ক্রিন রেকর্ড করব এবং আমরা যে ভিডিও কল রেকর্ড করব সেটার কিন্তু সাউন্ড আমাদের প্রয়োজন রয়েছে। তার জন্য প্রথমের যে সেটিংসটা আপনি দেখতে পাচ্ছেন অ্যালাউ সাউন্ড রেকর্ডিং, এইখান থেকে আমাদেরকে অপশনটাকে অ্যালাউ করতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অপশনটা অ্যালাউ করা রয়েছে। যদি এভাবে বন্ধ করা থাকে তাহলে আপনার কাজ হচ্ছে এই অপশনটাকে অ্যালাউ করে দেওয়া। তাহলে আপনি ভিডিও কলে যার সাথে কথা বলবেন তার কথাগুলো কিন্তু আপনি এখান থেকে শুনতে পারবেন। ওকে, এরপর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিডিও রেজুলেশন নামে একটা সেটিংস রয়েছে, আপনাকে জাস্ট এইখানে ট্যাপ করতে হবে। এখন এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা রেজুলেশন হচ্ছে হাই এবং 720 পিক্সেল, এখানে আরেকটা রেজুলেশন দেখতে পাচ্ছেন লো, অর্থাৎ 480 পিক্সেল। এখন আপনি যার সাথে কথা বলবেন এবং সেই ভিডিও কলটা যদি আপনি হাই কোয়ালিটিতে, এইচডি কোয়ালিটিতে রেকর্ড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি এইটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট এইখানে এই দুইটা সেটিংস করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনি জাস্ট সাউন্ড রেকর্ড করতে যাচ্ছেন আপনার ভিডিও কলে, তারপর হচ্ছে আপনি হাই কোয়ালিটিতে ভিডিও কলটা রেকর্ড করতে চাচ্ছেন। এই দুইটা সেটিংস করার পর কিন্তু আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখন আপনি ভিডিও কল রেকর্ড করবেন। এখন সেটা হতে পারে ইমোতে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে। তাহলে প্রথমত আপনাকে কিন্তু স্ক্রিন রেকর্ড চালু করতে হবে এবং এই স্ক্রিন রেকর্ড চালু করাটা কিন্তু খুবই সহজ। আপনি জাস্ট ফোনের যে উপরে নোটিফিকেশন বার আছে টান দিয়ে নামাবেন, তারপর আপনি দেখতে পারবেন এইখানেই কিন্তু স্ক্রিন রেকর্ড নামে একটা অপশন থাকে। তো আপনি জাস্ট স্ক্রিন রেকর্ডটা এখান থেকে চালু করে তারপর হচ্ছে আপনি যেটার মাধ্যমে কথা বলতে যাচ্ছেন ভিডিও কলে জাস্ট সেটা ওপেন করলে এবং ভিডিও কলে কথা বললেই কিন্তু সেটা আপনার ফোনে রেকর্ড হতে থাকবে। এখন আমি যেই ফোনটা ব্যবহার করছি সেটা হচ্ছে Oppo A5s মডেলের একটা ফোন এবং এই ফোনের মধ্যে কিন্তু বাই ডিফল্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন স্লাইড বার রয়েছে, সেইখানেই কিন্তু স্ক্রিন রেকর্ডের অপশন রয়েছে। আর আমরা যদি এখানে স্ক্রিন রেকর্ডের উপর চাপ দিই তাহলে কিন্তু আমাদের ফোনে স্ক্রিন রেকর্ডটা চালু হয়ে যাবে। এরপর আমরা যদি এখন এখান থেকে ইমো ওপেন করে কারোর সাথে ভিডিও কলে কথা বলি তাহলে কিন্তু খুব সহজেই হাই কোয়ালিটিতে এবং ক্লিয়ার সাউন্ড সহকারে কিন্তু ভিডিও কল রেকর্ড করতে পারবো। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।